আজকে মোরগ পোলাওটা খুব সহজেই আজকে রেস্টুরেন্টের মতো রান্না করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছে তারা খুব সহজেই রান্না করে নিতে পারবে। আর এই মোরগ পোলাওটা খেতে কিন্তু অসম্ভব মজাদার, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো শাহি মোরগ পোলাও। আর রেস্টুরেন্টের মতো এই মোরগ পোলাওটা করে দেখাবো। যারা নতুন রাঁধুনি আছে, বিশেষ করে ব্যাচেলার আপু ভাইয়ারা আছে, তাদের খুব উপকারে আসবে। যদিও আমার ভিডিওটা একটু বড়, তাও কিন্তু আমি A to Z দেখানোর চেষ্টা করেছি। মোরগ পোলাও রান্না করবো। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাইট গোল্ডেন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা লং, 3 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ আর 1টা কালো এলাচ। সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা। রসুনটা একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি 10টা কাঠবাদাম আর 4টা পেঁয়াজ আর হচ্ছে 8-10টার মতো কিশমিশ একসাথে করে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে এখন আমি যে মশলাটা দেখিয়েছিলাম আগে, ওই মশলাটাকে আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি টক দই। এখানে হাফ কাপের মতো টক দই আছে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি মুরগির মাংসটা দিয়ে দিব। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 2টা দেশি মুরগি নিয়েছি। আপনারা চাইলে পাকিস্তানি বা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবেন। এখন মাংসটাকে আগে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর মাংসটা কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। তো আমি ওখানটা দেখাতে ভুলে গেছি ক্যামেরাটা চালু করতে, তাই আপনারা এখানে লিকুইড দুধ দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা। সুন্দর একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ কেওড়ার জল। এখন চিকেনটা নামিয়ে নিব, তবে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ঘি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। এখন চিকেনটাকে উঠিয়ে সাইডে রেখে দেব। এখন আমি কিছু গ্রেভি আর চিকেনটা উঠিয়ে রেখেছি, আর কিছু গ্রেভি রেখেছি। এখানে আমি দিয়ে দিব 1 কেজি চাল, 1 কেজি পোলাও চাল আগে থেকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। চালটাকে আমি মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি। আর 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। বাকি কিছু মশলা এখানে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1টা তেজপাতা, 1টা স্টার আনিস মশলা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এখানে আর কি। এখন অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত। আর এখানে দিয়ে দিব আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এখন এটাকে ঢেকে দেব। প্রায় পানিটা শুকিয়ে গেছে পাচ্ছেন। আমি একটু নেড়ে চেড়ে দেবো, মানে একটু উল্টে পাল্টে এটাকে দেব। এখন এটা দমে দিয়ে দিলাম। এখন আগে থেকে যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলা দিয়ে দেব। সবগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ ঘি
দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে এটা যদি মোরগ পোলাওতে দেন দমে দেওয়ার সময়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। দিয়ে এখন এটাকে আমি দমে রেখে দেব। এই যে মোরগ পোলাওটা রেডি হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।